আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আজকে আমি আপনাদের সাথে চকলেট পেস্ট্রি কেকের রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপিতে আপনারা কেকের বেস তৈরি, ক্রিম তৈরি, এমনকি গানাশ তৈরি সহ সুন্দর একটি ডেকোরেশন তৈরি করে দেখাবো। শুরুতে আমি কেকের বেস তৈরি করব, এই জন্য আমি নর্মাল তাপমাত্রার 4টি ডিম নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো রান্নার তেল। এখন একটি চালনিতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর নিয়ে নিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি এই শুকনো উপকরণটাকে চেলে এই মিক্সিং বলের মধ্যেই ডিমের সাথে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ মতো কফি ইমালেশন। এখন আমি একটি বিটার মেশিনের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। তবে আপনারা ভাবছেন এটা আবার কিভাবে কেক তৈরি করা হচ্ছে, আর এইভাবে আপনারা ডিমের ফোম তৈরি করা ছাড়াই কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন। আর এই বিটার মেশিনের সাহায্যে 4 থেকে 5 মিনিটের মধ্যে আমার এই কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি কেকের এই ব্যাটারটিকে 8 ইঞ্চির একটি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। তবে আগে থেকে আমি মোল্ডের নিচে একটি কাগজ বিছিয়ে দিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে। 10 মিনিট পূর্বে চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি প্যানটিকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটিকে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে আমি কেকটিকে 40 মিনিট সময়ের মতো বেক করে নিয়েছি। আর কেকটিকে চেক করে নিলাম কেকটি সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। আর এখানে আমি একটি ডার্ক চকলেট নিয়েছি, আর এখান থেকে আমি 1 কাপ পরিমাণ চকলেট নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আর এখন আমি একটি গানাশ তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে আমি পানি গরম করে নিয়েছি, আর এই গরম পানির উপরেই আমি এই বাটিটাকে রেখে আমি গানাশটা তৈরি করে নিলাম। গানাশটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দিচ্ছি। আর গানাশটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমি ছেঁকে ব্যবহার করব। এখানে একটি মিক্সিং বল নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম বরফ ঠান্ডা 2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। এখন আমি এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। শুরুতে আমি বিটারের মিডিয়াম স্পিডে বিট করছি 2 মিনিট সময়ের মতো। আরও 2 মিনিট সময় আমি বিটারের স্পিডটা বাড়িয়ে দিয়ে বিট করে নিচ্ছি। আমি যেহেতু চকলেট কেক তৈরি করছি, তাই এখানে ক্রিমটার মধ্যেও আমি কিছুটা চকলেট গানাশ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো চকলেট ইমালেশন। এখন আমি আবারও প্রায় 30 সেকেন্ড সময়ের মতো খুব ভালোভাবে বিট করে নিলাম। ক্রিমটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি একটি সাইডে রেখে দিলাম। আর এরই মধ্যে আমার কেকটাও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর কেকটাকে মোল্ড আউট করার পর আমি 3টি ভাগে স্লাইস করে নিলাম। তবে আপনারা চাইলে 4টি ভাগেও ভাগ করে নিতে পারেন। এখন আমি একটি টার্ন টেবিলের উপরে কেকের বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। এখন আমি সম্পূর্ণ উপরের স্লাইসটিকে এখানে বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। 1 কাপ পানির সাথে 3 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিলাম। এখন আমি এই কেকের লেয়ারের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। দেখুন ক্রিমের পরিমাণটা খুব বেশি এবং খুব কমও হবে না। এর উপরে আরও একটি কেকের স্লাইস বসিয়ে নিলাম, আর একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিলাম। এখন আমি এর মধ্যে আরও কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর ক্রিমের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি কেকের সর্বশেষ স্লাইসটাকে বসিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। তবে শেষ অংশে আপনারা সুগার সিরাপের পরিমাণটা একটু বেশি দিবেন, কেননা এটা কেকের এই নিচের অংশের স্লাইসটা একটু শক্ত হয়, তাই এখানে সুগার সিরাপের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। এখন আমি এর উপরে কিছুটা ক্রিম নিয়ে ক্রাম্বস কোটিং করে নিলাম। আর 20 মিনিট সময়ের মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এর উপরে সম্পূর্ণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। সাইড থেকে যখন সম্পূর্ণ ক্রিমটা লাগানো হয়ে গেছে, তখন আমি জিগজ্যাগ স্ক্রেপারের সাহায্যে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে। এখন আমি কেকের উপরের অংশের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। আর আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। এখন আমি আগে থেকে যেই গানাশটা তৈরি করে রেখেছিলাম এর উপরে গানাশটা দিয়ে দিলাম। আর গানাশটা দিয়ে এখন আমি প্লেট নাইফের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি।
গানাশটাকে সম্পূর্ণ সমান করে দিয়ে এখন আমি সাইড থেকে কিছু গানাশের ড্রপ দিয়ে দিচ্ছি। গানাশটা দেওয়ার পর এখন আমি কেকটিকে প্রায় 10 থেকে 15 মিনিট সময়ের মতো ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। কেকটিকে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি কেকের উপরে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আর এই কাজটি আমি কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন। যদিও এটা খুবই সিম্পলভাবে তৈরি, তবে কেকটি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়েছে। এখন আমি এর মাঝখানে কিছুটা ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। কেকের উপরের অংশে ফ্লাওয়ারগুলি তৈরি করা হয়ে গেলে এখন আমি কেকের নিচের অংশে ছোট ছোট কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে নিচের অংশটা সম্পূর্ণ খালি রাখতে পারেন। আর এরই মধ্যে আমার নিচের অংশের ফ্লাওয়ারগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছুটা সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেকের উপরের অংশে যে ফ্লাওয়ারগুলো তৈরি করে রেখেছিলাম এর উপরে আমি একটি একটি করে সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেকের উপরের অংশের গানাশের অংশটাতেও আমি কিছুটা সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এতে করে কেকটি দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আর এরই মধ্যে সম্পূর্ণ কেকটি তৈরি করা হয়ে গেছে। এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলে বাচ্চাদের জন্য এমনকি বড়দের জন্য এই কেকটি তৈরি করে নিতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।